সদা থাকব এবং যে কোনো ষড়যন্ত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের স্বার্থে রুখে দেবে। আমিন। যে দেশের সহযোগিতায় স্বাধীনতা প্রাপ্তি তার বিরুদ্ধেই লড়াইয়ের অঙ্গীকার। কাকা কেমন হয়ে গেল না কথাটা? আপনি একবার ভারত সহযোগিতা করেছে আর আপনি চুপচাপ বসে থাকবেন না, সেই জায়গায় দাঁড়িয়ে আমরাও বলতে চাই আমরাও হাওয়া খাবো না। আপনাদের মতন একটা মিথ্যাপর, একটা মৌলবাদী পৃথিবীতে আছে কিনা সন্দেহ। কারণ যার নুন খান তার গুণ লাগে তার সঙ্গে নিন্দা জানাচ্ছেন। আপনাদের হুমকি চুমকি ভয় পাই না। শুনে রাখেন, আমার এই ভারতবর্ষ একটা মহান দেশ। আপনারা যেটা করছেন এটার থেকে আপনারা দূরে চলে যান, ভালো থাকবেন, শান্তিতে থাকবেন বলে গেলাম আমি। যাই, আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আমার ছোট্ট একটু অনুরোধ আপনাদের পরে আছে, একটু অনুরোধ করব যে ভারত বিদ্বেষী এই কথাবার্তা সঙ্গে আপনারা যদি একমত হন তাহলে আমি বুঝবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না এবং আমার চ্যানেলটা শেয়ার করছেন না। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে চাই, এই সমস্ত অপদার্থদের সামনে এমন দিন আসবে এদের কুকুরের মতন তাড়া করে মারা হবে। শুনে রাখেন, ভারতকে চেনেন না, জানেন না। তাই আপনারা যে সমস্ত কথা বলছেন এই কথার নিন্দা জানানোর কোনো ভাষা নেই। চলেন দেখা যাক ভিডিও, এই আহমকরা কী ধরনের ভাষা প্রয়োগ করছে আমাদের ভারতবর্ষের বিরোধিতা। সেই জায়গায় দাঁড়িয়ে এরা হারাম, নমক হারাম, মির্জাপুর। চলেন কথা না বাড়িয়ে দেখা যাক ভিডিওটা। ভারতকে প্রতিবেশী দেশ হিসেবে স্পষ্ট করে বলি, ভারতের সাথে আমাদের সম্পর্ক প্রতিবেশী দেশের মতো হবে নাকি সম্পর্ক অন্য কোন পর্যায়ের তিক্ততার হবে সেটা ভারতই নির্ধারণ করবে তাদের কাজের মাধ্যমে। Hold our faith together, Pakistan and Bangladesh, and hold on to the idea of ensuring the security of our lands. We need each other desperately to provide us the security that is now threatened by the greed of the Hindu. সাহেব, আপনার কথা তো বুঝেই নিলাম আমি যে পাকিস্তান আপনার এখন বড় বন্ধু আর ভারত আপনার শত্রু। আপনি এখন যে কথা বলছেন এটা ভারতের অনুদান ছিল, আপনি জানেন কিনা জানি না। কারণ যদি জানতেন এই ধরনের মন্তব্য আপনি করতে পারছেন না। আপনার জীবনটা এই ভারত সরকার ইন্দিরা গান্ধী ভিক্ষা দিয়েছিল, তা না হলে আপনি সোশ্যাল মিডিয়ায় এসে এই ধরনের ভারত বিরোধী কথাবার্তা বলতে পারতেন না। থাকেন না আপনার বাবাদের নিয়ে থাকেন, আমরা থাকবো ভারতে, দেখবো আর চোখ ফাটকায়ে দেখবো আর খুশির মনে তালি বাজাবো। এইবার বুঝে নেন আমি কি বলতে যাচ্ছি। কারণ আপনাকে মতন একটা মিথ্যাপর, আপনাকে মতন একটা গান্ডু, একটা মানে বেঈমান পৃথিবীতে নেই। আপনারা তো জিয়াতি, কারণ আপনারা কোনোদিন দেশের ভালো চান না। যদি চাইতেন এই ধরনের কথা বলতে পারতেন না। আগামী দিনে আপনাদের এই কথার পরিণাম কি হবে জানেন তো? জানবেন, জানবেন, অবশ্যই জানবেন। ভারতের পিছনে কাঠি দেওয়ার মানেটা কি। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর অপদার্থদের সামনের থেকে একটু দূরে থাকবেন। কারণ এটা বিষাক্ত কেউটা আপনাদের যেভাবে সবল মারবে জীবন চলে যাবে। জীবন বাঁচানোর জন্য একটু সামলিয়ে চলুন। নমস্কার, টাটা। ম্যাডাম, সরি